ধানমন্ডি আবাসিক এলাকার লেক ঘেঁষা এই বাড়িটি স্থাপত্য শিল্পের এক অপরূপ নিদর্শন। লেকে ঘুরতে আসা যে কোনো মানুষের চোখ সহজেই আটকে যায় বৈশিষ্ট্যময় লাল ইটের বাড়িটির ওপর। তবে এবার তা অতীত হতে চলেছে। ভবনটির জায়গায় গড়ে উঠবে নতুন বহুতল ভবন। লেক সংলগ্ন ভবনের একাংশ দেবে যাওয়ার কারণেই জাহাজবাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত জানাচ্ছেন সংশ্লিষ্টরা। কালকে ভাঙার কাজ করতেছে, আর জানলা কপাট খুলছে আরো 4 দিন আগের থেকে। এটা কতদিন লাগতে পারে? এটা 3-4 মাস। এটা ভাঙা হচ্ছে কেন? এটা ভাঙা হইতেছে, ড্যাম হয়েছে জায়গায় জায়গায়, ফাটল ধরছে এর জন্য। আর ওই সেক্টর যাইবে গেছে। আচ্ছা, এখানে কি বানানো হবে? এটা বিল্ডিং এ বানানো হবে। কয়তলা এটা? এটা নিবে 14 তলা। তবে নান্দনিক এক স্থাপত্য শৈলীর বিলুপ্তিতে হতাশ অনেকেই। লেকে তো বিরাট ঐতিহ্য এই বিল্ডিংটা ছিল, এই জন্য আমাদের সবার এটা ভালো লাগতো। ভেঙে ফেলার পরে এটা কী হবে, কত নষ্ট হয়ে যাবে, ধানমন্ডি সৌন্দর্য, সেটার মধ্যে আমরা সবাই চিন্তিত। বাড়িটাই হচ্ছে একমাত্র সৌন্দর্য। জাহাজ বাড়ি বলে এখানে সবাই আসে বাড়িটা দেখার জন্য, দূর দূর থেকে মানুষও আসে। তো আজকে বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে, ব্যাপারটা আসলে খুব খারাপ লাগতেছে। এর ফলে লেকের দর্শনার্থীদের উপরে যেভাবে প্রভাব ফেলবে, ঠিক গল্পগুলোর উপরে প্রভাব ফেলবে। মানে এখন থেকে আর গল্পগুলো, হাতে প্রচলিত গল্পগুলো সব নষ্ট হয়ে গেল আর কি। 90 দশকের শুরুতে জাহাজের আদলে গড়ে ওঠে চিশতিয়া প্যালেস। তবে লেকের জায়গা দখলের অভিযোগ রয়েছে মালিক আনোয়ারুল হক চৌধুরীর বিরুদ্ধে। এই অভিযোগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভাঙ্গা পড়ে ভবনের সীমানা প্রাচীরের কিছু অংশ। তবে সব কিছুর পরেও এই বাড়ির নাম ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।